দেওয়া 113 জন পাস করানো হয়েছে। তাহলে ওই 113 জন কে? ওই আমাদের প্রশ্ন থাকে পরীক্ষা দেওয়ার 2 বার পরবর্তীতে 113 জন দেওয়া হয়েছে। এখানে একটা দুর্নীতি হয়েছে, ঘুষকে আমি আবার 113 পাস করানো হয়েছে। আবার দেখেন আমরা বোর্ডে 30 জনের পরীক্ষা দিচ্ছি, সেই 30 জনের মধ্যে আপনার কি 29 জনে ফেল হইতে পারে, আবার 30 জনের মধ্যে 29 জন পাস হতে পারে? এটা কোনো হাজার হাজার প্রমাণ আছে আমাদের কাছে। আবার দেখেন আমরা এখানে যারা পরীক্ষা দিয়ে আমরা ফেল করা হয়েছে, আমি নিজে লেকচারের বাংলা আমাদের 5টা প্রশ্ন করা হয়েছে, প্রাইমারি 5টা আনসার করছি। 5টা প্রশ্ন দেওয়ার পরেও আমি ফেল করি, আমার প্রশ্ন হয়ে যায় কিন্তু সবগুলো পেরেছি, তাহলে আমি ফেল করলাম। এবার অধিকাংশ সবগুলো মানে আবার দেখেন প্রাইমারিতে অধিকাংশ আমাদের জুলাই আন্দোলনে যোগদান করেছেন কিনা আমাদের প্রশ্ন করা হয়েছে, করেছি। এই প্রশ্ন করার সাথে সাথে আমাদের আনসার দিয়ে জুলাই আন্দোলন যোগদান করেছি, তাদেরকে দেওয়া হয়েছে। এবং অনেকে জিজ্ঞাসা করা হয়েছে একজন নোবেল অর্থনীতিবিদের নাম বলেন, আমরা তো অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বলার সাথে সাথে পেয়েছি। ওই যে ওনাদের একটা উদ্দেশ্য ছিল, এখানে এনটিআরসিতে আপনার দিনা পাটিল নামে একজন আছেন, উনি হচ্ছে নৌ পরিবহনের শাহজাহান আপন ভাগ্যে। ওনারা মূলত চেয়েছিলেন আমাদের কিন্তু সাথে ফেল করে দিয়ে বর্তমান সরকারের আমলে আপনার একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া, এবং আমরা যেন রাস্তায় একটা মিটিং মিছিল করি এবং মানুষের যাতে বলে যে না এই সরকার আমলে কাজ হচ্ছে না, এই সরকার আমল ব্যর্থ। এই উদ্দেশ্যে উনি আমাদের 20,000 ফেল করে দিয়েছেন। কারণ 1 থেকে 17 মধ্যে এরকম নজির নেই যে ফেল করা হচ্ছে, কাগজপত্র ঠিক করতে পারে, এখানে কোনো ফেলের নিয়মই নেই। তো সেই জায়গা থেকে 20,000 উনি কীভাবে ফেল করে দেবো? সেখানে 97% ছিল, সেখানে আইসা এবার 18 মধ্যে 70% পাশের হাত। এটা ইচ্ছা করে করা হয়েছে এবং আমাদের সাথে করা হয়েছে এবং আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। এটা একবারে স্পষ্ট একবারে স্পষ্ট। এটাই আমি মানে আমাদের দাবি হচ্ছে আমরা সমাজ যদি দিতে আমাদের সমাজ আমাদের আমরা 6ষ্ঠ পর্যন্ত আবেদন করতাম, সেই আবেদন যদি আমাদের নাম্বার ফোন করতো, সেখানে আমাদের চাকরি হলে কোনো আপত্তি ছিল না। আমাদের আপনাদের এই দাবিটা অত্যন্ত যৌক্তিক, আমাদের দাবিটা, কিন্তু আপনাদের পদক্ষেপের জায়গায় আপনারা কোনো রাজনৈতিক দলের আশ্রয় বা রাজনৈতিক দলের কোনো সহযোগিতা চেয়েছেন কিনা এই মুহূর্তে? আচ্ছা, আমরা যেহেতু দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, আমাদের বৈষম্য করা হয়েছে, বৈষম্য আমাদের সাথে চরম বৈষম্য করা হয়েছে। এই 18 করা তো হবেই, কারণ এবং আমরা আপনি বলতে যাচ্ছে কোনো রাজনৈতিক দলের সাথে আপনাদের কোনো ইয়ে হয়েছে? রাজনৈতিক দলের সাথে আমরা এনসিপিতে গিয়েছিলাম, এনসিপিতে আমরা শারজিৎ নাইট ভাই সাথে আমাদের সব জায়গা থেকে উনি আমাদের প্রতিনিধি পাঠাইছে, উনি আমাদের পক্ষে ছিলেন এবং আমরা এনসিপিতে গিয়েছিলাম। আমাদেরকে বোঝা গেল যে এনসিপি যারা বৈষম্য নিয়ে এনসিপি বাদ দেন, ওরা বলছে বিএনপি কার সাথে গেছেন? তাই বিএনপি আমরা ওনার রাজনৈতিক দলের সাথে আমরা নক করেছিলাম, ওরা আমাদেরকে সাড়া দেয় নাই। আমাদের সাথে যে বৈষম্য হয়েছে আমাদের অফিসে গিয়েছিলাম, আমাদেরকে সাড়া দেয় নাই। তো আমাদের কিনে ওনারা কাজ করা নেই। তো আমরা মনে করবো যে বর্তমান যুগে এই অবস্থাতে যদি ওনারা আমাদের সাথে কাজ না করে, ভবিষ্যতে কী কাজটা করবো বলেন? আমাদের তো ন্যায্য দাবি, আমরা তো চাকরি যাই না, একটা সনদি, সার্টিফিকেট সনদ। ওনারা রাজনৈতিক দল আমরা পাচ্ছি না। তো আমরা মনে করি যে এই এখনকার সময় যদি কোনো এগিয়ে না আসে, সামনে কীভাবে এগিয়ে ঠিক হয়ে যাবে? আমাদের শিক্ষকদের পাশে বলেন, আমাদের তো কষ্ট একটা জায়গায় যে সামনে যে বিএনপি আসবে বা অন্য দল রাজনীতি ক্ষমতা আসবে, তারা এসে এখনই আমাদের জন্য কিছু করতেছে না। কী করবে তারা যে আজকে ভোট চাচ্ছে, আমরা তাকে ভোট দিব, আমরা তো কেউ ভোট দিব না। কোনো দল আমাদের পাশে পাচ্ছি না, তা আমরা তো 20,000 প্রার্থী 20,000 আমরা কাউকে ভোট দিব, এটা বাস্তবতা। কারণ আমরা তো আজকে পাশে পাচ্ছি না, আমাদের তো দাবি ন্যায্য। এই দাবি তো আসলে আমরা অজিত কোনো দাবি না। এবং শিক্ষা সচিব মহোদয় নিজেই বলছেন না তোমাদের দাবি ন্যায্য, এবং তিনি এটাও বলছেন যে এনটিআরসি আমি তোমাদের সাথে এটা দুর্নীতি করছি। আমি বিষয়টা দেখবো, আমি তোমাদের সমুদ্রের ব্যবস্থা করবো। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের মূল দাবি হচ্ছে সড়ক সহজে রাজপথ চাপ, এদিকে আমরা মৃত্যু বহন করতে হয়, তারপর আমরা এই ক্ষেত্রে কোনো ছাড় নাই আমাদের। ধন্যবাদ। চলতেছে আমার দামার তো নাই, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ভাই আর কি বলবেন? বলেন, ভাই দাবি দাবা মানে আমার বলা শেষ আর কি, আপনারা জিজ্ঞেস করতে পারেন।
ভাই আপনাদের এই অবস্থান কর্মসূচি কতদিন যাবত চলতেছে? আমরা আজকে 35তম দিন আজকে অবস্থান করতেছি। তো আমাদের প্রথমে ষোলো তারিখ থেকে আমরা 7 দিন অনশনে ছিলাম, একবারে খাওয়া দাওয়া ছেড়ে। ওই সময়টাতে আমাদের অনেক ভাই বোনেরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ছিলেন, আমাদের কাছে প্রেসক্রিপশন আছে এবং আমাদের ওনারা ভর্তি ছিলেন, অসুস্থ ছিলেন এবং অনেকেই অসুস্থ এখানে বাড়ির চলে গেছেন। পরে প্রতিদিনের শিক্ষা মুশাফির মহোদয় আমাদেরকে আশ্বস্ত করছেন, উনি আমাদেরকে সনদ দিবেন। পরবর্তীতে উনি আমাদেরকে সনদের আশ্বাসে অনশন দিয়ে গিয়েছেন এবং উনি বলেছেন আপনারা অনশন ভাঙেন, আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি যদি 1 সপ্তাহ আপনাদের কিছু না করতে পারি তারপরে আবার আপনারা অনশন করবেন। তো ওনার কথা মতো আমরা আবার মিডিয়া ডেকে আমরা অনশন ভেঙেছিলাম। আমরা জানি পত্রিকাতে আপনারা দেখতে পেরেছেন যে আমরা অনশন ভেঙেছিলাম। পরবর্তীতে যখন 1 সপ্তাহ পরে ওনার সাথে দেখা করতে গেলাম, উনি আমাদেরকে পুলিশ মহোদয়ের সাথে কথা বলে আমাদেরকে ঢাকাইছিল। তো আমাদের একটা মিস্টেকের কারণে ওনার সাথে দেখা হয়নি। পরবর্তী আমরা দুপুরবেলা গিয়েছিলাম, উনি বর্তমান বলছেন যে আমাদের সিকিউরিটি যেহেতু সকালে আসার কথা ছিল, উনি ব্যস্ততার কারণে আমাকে আবার 12 তারিখ সময় দিয়েছেন। তো আমরা আবার 12 তারিখ যাবো। 12 তারিখে যদি উনি আশ্বস্ত দেন বা উনি আমাদেরকে সনদে বা আমাদের সমাধান করে দেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সকালে বাড়ি চলে যাবো। আর যদি আমরা সেটা সমাধান না পাই তো পরবর্তীতে আমরা আমাদের কেন্দ্রীয় যাতে আমাদের সহযোগিতা বাড়ে তাদের তাদের সাথে পরামর্শ করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব কী করা যায়। এই হচ্ছে আমাদের পরবর্তী পদক্ষেপ। আমাদের সংগ্রামে হয়েছে ওই দিন শিক্ষা সচিব আপনাদের কি আশ্বাস দিয়েছিলেন? কি আশ্বাস দিয়েছিলেন? মানে শিক্ষা সচিব আশ্বাস দিয়েছেন যে উনি 1 সপ্তাহের মধ্যে এটা তদন্ত করে উনি এটা দেখবেন এবং উনি আমাদেরকে সনদের ব্যবস্থা করবেন। উনি আমাদেরকে এটাও বলেছেন আমাদেরকে সনদ দিলেই হবে কিনা আমরা বলছেন। ও আচ্ছা, এটা কত তারিখে ছিল ভাই? এটা তারিখটা ছিল আপনার গত রবিবারে। 1 সপ্তাহ হয়নি এখন? না, 1 সপ্তাহ হয় আজকে 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ হয়ে গেছে। তাই তো আজকে আপনারা আবার দেখা করবেন তার সাথে? না, আমাদেরকে 12 তারিখ উনি সময় দিয়েছেন, তো এই জন্য 12 তারিখ আমরা অপেক্ষা করবো। তো ততদিন পর্যন্ত আপনাদের অবস্থান কর্মসূচি চলবে? ততদিন পর্যন্ত আমরা সনদ আদায় না হবে ততদিন পর্যন্ত